আসামের হাইলাকান্দি জেলার অন্তর্গত পাহাড় ঘেরা অঞ্চলে এমন একটা মনোগ্রাম গ্রাম রয়েছে যার অস্তিত্ব ও সৌন্দর্য বহুলাংশে আজও অজানা রয়ে গেছে। এই গ্রামের জলপ্রপাতের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। এই গ্রামে মিজু সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন। তাদের ধর্মীয় সাংস্কৃতিক পরম্পরা অত্যন্ত গভীর ও ঐতিহ্যমণ্ডিত। তাহলে এই গ্রামে যাওয়ার আগে তার প্রারম্ভিক কিছু কথা বলে নেই। আজ সাপ্তাহিক ছুটির দিন রবিবার, সেই হেতু আমরা প্ল্যান করলাম যে কাটলিচড়ার অনতি দূরে গারদপুঞ্জি গ্রামে যাব। সেই গ্রামে যাওয়ার জন্য আমি কাটলিচড়ায় পৌঁছালাম বটেলে, কিন্তু আমার বন্ধুরা আসলো না। সেই সুবাদে আমি স্থানীয় গৌরী থান্দুরি দাবায় সেখানে গেলাম। সেখানে গিয়ে মেনু দেখে খাবার অর্ডার করলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম। কিছুক্ষণের মধ্যেই অতি তাড়াতাড়ি গরম ও সুস্বাদু রুটি এবং তরকারি নিয়ে আসলো। সেই খাবার খেলাম। বেশ ক্ষুধার্ত ছিলাম, তাই খাবারটা বেশ ভালোও হয়েছে এবং সেই খাবার প্রাণ ভরে খেয়ে নিলাম। এই খাবার যতক্ষণ খাচ্ছি ততক্ষণে আমার বন্ধু ইকবাল ও জুবাইরুল তারা এসে পৌঁছেছেন। জুবাইরুল আমার সঙ্গে। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা কাটলিচড়া থেকে গারদের উদ্দেশ্যে রওনা দিলাম। আধুনিক বিশ্বের চোখ এড়িয়ে গেলে এই গ্রামের প্রতিটি ধূলিকণা ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতি যেন এই গ্রামেই প্রাণ লুকিয়ে আছে। এই পথ ধরে এগিয়ে গেলে পথের দুধারে মিলবে অসীম সৌন্দর্যের মেলা। এই পথ অতিক্রম করলেই অনতদূরেই আপনারা গারদের মায়াবী সৌন্দর্য এবং পাহাড়ি পথের দর্শন পাওয়া যায়। এই পথ ধরেই আমরা এগিয়ে যেতে থাকলাম এবং অনাবিল আনন্দে ছবি তুললাম, গল্প করতে থাকলাম। হাইলাকান্দি জেলার কাটলিচড়ার পশ্চিম দিকে পাহাড় ও সবুজ বনানীর মাঝে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্যের গ্রাম গারদপুঞ্জি। এই গ্রামটি যেন প্রকৃতির সঙ্গে নিখুঁত তুলিতে আঁকা এক বাস্তব সৌন্দর্যের উদাহরণ। এই পথ ধরে গারদপুঞ্জি গ্রামে এগিয়ে যেতে হয়। গ্রামটির প্রথম দর্শনেই আপনাকে আকর্ষণ করবে তার স্বচ্ছতা ও প্রাকৃতিক সাজসজ্জা দিয়ে। গারদের মানুষজন যথেষ্ট পরিশ্রমী, পরিচ্ছন্নতা ও পৃথ অতিথিপরায়ণ। এখানকার রাস্তাঘাট যেমন চকচকে ঝকঝকে, তেমনি রয়েছে সাংগঠনিক পরিপাটি সৌন্দর্য। গ্রামে প্রবেশের পরেই তেলখাত্তা এলাকায় যে যাবে সে ক্যামেরা অবশ্যই তুলবে। আমরা অবশেষে উত্তর দিকে আসতে আসতে এই জায়গায় এসে পৌঁছালাম। এই জায়গাটির নাম জানি না, তবে এখান থেকে দাঁড়িয়ে সমতল ভূমি দেখতে বেশ সুন্দর লাগছে। আপনারা দূরে যে সমতল ভূমি দেখতে পাচ্ছেন, এই সমতল ভূমি হচ্ছে হাইলাকান্দি জেলার। অবশেষে আমরা ছবি তুললাম প্রাণের টানে এবং এই গ্রামের মায়াবী সৌন্দর্য আমরা দেখতে থাকলাম। চারিদিকে সবুজ বনাঞ্চল, পাহাড়ি ঝর্ণা, পাখির কুজনে এই গ্রামে যেন প্রতিটি সকাল হয়। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য নয়, পরিচ্ছন্নতাই হচ্ছে এই গ্রামের জ্বলন্ত উদাহরণ। আমরা এভাবে ছবি তুললাম এবং গ্রামটির পরিচ্ছন্নতা দেখে মুগ্ধ হলাম। গ্রামের মানুষ অত্যন্ত সুন্দরভাবে রাস্তার দুধারের কোনো আবর্জনা রাখেননি। পথ চলতে চলতে এই গির্জাটি দেখতে পেলাম। তার অনতি দূরে এগিয়ে গেলে এই জায়গাটির সৌন্দর্য বলা এবং এখানে আনারসের বাহারি সৌন্দর্য দেখা মেলে। আমরা যেহেতু গারদপুঞ্জিতে এসেছি এবং গারদপুঞ্জি আনারসের জন্য অবশেষে আনারস, তাই আমরা কিনে ফেললাম এবং সেই আনারসগুলো ভক্ষণ করলাম। আনারসগুলো খাওয়ার পর আমরা তেলখাত্তার উদ্দেশ্যে গমন করলাম। এই পথটি বেশ দুর্গম এবং এই পথের রাস্তাঘাট বেশ ভালো নয়। আমরা
এই পথ ধরে এগিয়ে যেতে থাকলাম। আমরা এই দুর্গম পথ ধরে এগিয়ে যেতে থাকলাম। খাটলিছড়া থেকে যাত্রা শুরু করে যখন আপনি গারদপুঞ্জিতে প্রবেশ করবেন তখনই আপনি বুঝবেন আপনি এক আলাদা জগতে এসেছেন। পাহাড়ি ঢালু পথ, সবুজ বনানী, ঝকঝকে আকাশ, আর সেই বিখ্যাত তেলখাত্তার জলপ্রপাত যাকে উদ্দেশ্য করে আমরা এখনও এগিয়ে যাচ্ছি। অবশ্যই যে সেই জলপ্রপাত অনতি দূরেই আছে, কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই দুর্গম পথ চলতে চলতে কিছু কথা বলে নেই। হাইলাকান্দি জেলার খাটলিছড়ার পশ্চিম দিকে অবস্থিত এক মনোরম গ্রাম গারদপুঞ্জি। নামটা হয়তো অধিকাংশ মানুষের কাছে অপরিচিত, কিন্তু যিনি একবার এই গ্রামে এসেছেন সেই গ্রাম তার মনে অমলিন ছাপ ফেলে গেছে। গারদপুঞ্জির বিশেষত্ব শুধু তার প্রাকৃতিক দৃশ্য নয়, বরং তার সামাজিক গঠন, ধর্মীয় ঐতিহ্য, কৃষি নির্ভর অর্থনীতি এবং সংস্কৃতিমনা জনগোষ্ঠী একে আলাদা মর্যাদা দেয়। প্রথমেই বলা যায় গারদপুঞ্জির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। পাহাড়ি ঢালে গড়ে ওঠা গ্রামটি যেন প্রকৃতির এক খোলা চিত্রশালা। এখানকার তেলকাত্থা নামক এক অংশটি ছবি তোলার জন্য বিশেষভাবে জনপ্রিয়। এখানকার দুটি ঝর্ণা, স্থানীয়ভাবে যেগুলি জলপ্রপাত নামে পরিচিত, স্বচ্ছ জলের ধারা ও পাথুরে পরিবেশ তৈরি করে এক অনন্য নান্দনিকতা। কথা বলতে বলতে আমরা চলে এলাম এই জায়গার অনতি দূরে আছে একটি জলপ্রপাত। আমরা আমাদের নিজেদের গাড়ি এখানে পার্ক করব, তারপর আমরা চলে যাব সেই জলপ্রপাতের উদ্দেশ্য। গারদপুঞ্জি মূলত মিজু সম্প্রদায় অধ্যুষিত একটি গ্রাম। এখানকার মানুষজন ধর্মবিশ্বাসে অবিচল এবং পারস্পরিক সম্পর্কে অনেক ভিতরে এই জায়গাটি। গ্রামের কেন্দ্রে রয়েছে একটি গির্জা, যার স্থাপত্য ও সৌন্দর্য স্থানটিকে শান্তির প্রতীক করে তুলেছে। এছাড়া রয়েছে একটি পরিচ্ছন্ন প্রাথমিক বিদ্যালয়, যা এখানকার শিক্ষার প্রতি আগ্রহ ও প্রকৃতি আসেন প্রগতিশীল মানসিকতার পরিচয় বহন করে। আমরা এখানে চলে এলাম। কথা বলতে বলতে তো আমাদের গাড়ি পার্ক করে নিলাম এবং আমরা এই পথ ধরে হাঁটতে থাকলাম। এভাবে সরু পথ ধরে আপনাকে এগিয়ে যেতে হবে। সরু পথ ধরে এগিয়ে অনেক দূর যাওয়ার পর সেই বহু প্রত্যাশিত ওয়াটারফলটি দেখতে পাবেন। অবশ্য সেখানে যাওয়ার জন্য বেশ অ্যাডভেঞ্চার মনে হলেও এভাবে এই দুর্গম পথ দিয়ে নামা কতটা কষ্টসাধ্য সেটা যারা যাচ্ছেন তারা অবশ্য জানেন। তবে কষ্টসাধ্য হলেও সেখানে লোকজন যাতায়াত করেন। অবশেষে সেই বহু প্রতীক্ষিত ওয়াটারফলে এসে পৌঁছালাম, কিন্তু অবস্থাটা বেশ খারাপ। হ্যাঁ, সেখানে যেতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন বেশ দুর্গম পথ। সেই দুর্গম পথ দিয়ে আসতে বেশ খারাপ। সেই জন্য আমি আর সামনে এগুচ্ছে না, কিন্তু ওয়াটারফলের ছবি সবাই ধারণ করছেন, আমরাও ভিডিও ধারণ করলাম। সংবাদের জন্য রাহিম ভাই আবদার করলেন আমি যেন একটি বাইট দেই। অগুছালোভাবে একটি বাইট দেওয়ার চেষ্টা করলাম। टू मच ब्यूटीफुल, वहाँ पे आने के बाद बहुत अच्छा लग रहा है, लेकिन रास्ते का कंडीशन जो है वो बहुत बुरा है, इसलिए पहले सोचा था वहाँ पे नहीं आएगा। Later I decided to go there and will take photo. মিজুদের চিরাচরিত ঐতিহ্য দেখতে পেলাম। তারা রাস্তায় দাঁড়িয়ে ধর্মীয় সভা করছেন, এই দৃশ্যটি আমরা অবলোকন করলাম। Joy to hear Ilari Sila Chimwagwin,
zo hian ba support na kan ne nga te paruk na zahi somya le paruk na ka do nia voina hian items pani kan nei do na for cadet the chang in will display and here